হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। আমি সুমিতা। আমি চলে এসেছি আমার ছোট্ট একটি কিচেনে। এখানে আমি আপনাদের এখন রান্না করে দেখাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়া অনেক ধরনের হয়, কিন্তু আমি আমার মতো যেটা করি, আমি অনেক রকমভাবেই করি, কিন্তু একটা নতুন পদ্ধতি খুব সহজেই হয়ে যাবে সেরকম একটা পদ্ধতিতে আপনাদের দেখাবো। ইনগ্রিডিয়েন্টস আমি সব রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে কয়েকটি চিকেনের পিসও আমি দিয়ে দিয়েছি, তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ, তার সাথে নিয়েছি ব্যাটার দেওয়ার জন্য চালের গুঁড়ো 2 চামচ, আর 5 চামচ মতো বেসন। এটা দিয়েই করব। আর নিয়ে নিয়েছি এখানে একটি ডিম। এই ডিমটা দিয়ে আমি ব্যাটারটাকে মাখবো। আর এতে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি এই ব্যাটারটা দিয়ে। এবার এই ব্যাটারটা আমি এই ডিমটা দিয়েই মাখবো। চিকেন পকোড়া অনেক ধরনের হয় বন্ধুরা, এক একজন এক এক রকমভাবে করে। আমি চিকেন পকোড়া বেশিরভাগ করি তাতে ক্যাপসিকাম দিই, কিন্তু আজকে আমি ক্যাপসিকাম ছাড়াই করব। এর মধ্যে সব দেওয়া আছে, নুন, লঙ্কার গুঁড়ো, কিন্তু হলুদ দিইনি, কারণ চিকেন পকোড়ার সাথে ঠিক হলুদটা যায় না। এবার এটাকে এরকমভাবে মেখে নেবো। এই ব্যাটারটাকে কিন্তু আগের থেকে মেখে রাখবেন না, কারণ চিকেন থেকে একটা জল বেরোয়। আর ব্যাটারটাকে জল দিয়েও মাখবেন না। মানে আমি যেটা করি, এটাকে আমি এইভাবেই মাখি। এই ডিমটা দিয়েই মাখলাম পুরোটা। এবার আমি চলে যাব, কড়া বসিয়ে দিয়েছি। যেহেতু এখানে কম আছে, এখানে 8টা মতো আছে, এই জন্য আমি অল্প করে তেল দিয়েছি। তেলটা তো অন্য কাজে আর লাগানো যাবে না, তাই অল্প করে তেল দিয়েছি। সেই তেলটা দিয়েই আমি এটাকে ভাজাভাজি করবো এই পকোড়াটাকে। তাহলে এই যে ব্যাটার তাড়াতাড়ি হয়ে যায়। গোলমরিচের গুঁড়ো টুড়ো সবই দেওয়া আছে, সেটাও আমি নিজেই বেটে আর রেডি করেছি। এবার চলে যাব ভাজতে। কড়ার তেলও গরম হয়ে গেছে। এই যে এবার আমি এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিলাম। যেহেতু ব্যাটারটার সাথে এটা ম্যারিনেশন করে রাখিনি, তার জন্য কি হচ্ছে, এটাকে আমি ধিমি আঁচে ভাজবো। এই যে একদম ধিমি আঁচে বসিয়েছি। 1.5-2 মিনিট পর পর একটু দেখবেন, তাহলে উল্টে দেবেন। প্রায় 1 মিনিট পর আমি এটাকে উল্টে দিলাম। এই পকোড়াগুলোকে 1 মিনিট পর পর উল্টিয়ে দেখবেন যে কতটা হয়েছে, একটু জুসি ভাব যাতে থাকে। এই যে ম্যারিনেশন যেহেতু নেই, ওর জন্য একটু সময় বেশি লাগতে পারে। ঠিক আছে, যেহেতু আগের থেকে ম্যারিনেশন করা নেই, আমি তাই কাঁটা চামচ ফুটিয়ে দেখে নেবো একবার মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। যদি কাঁটা চামচ গেঁথে যায়, তারপরে ভাববো মাংসটা সেদ্ধ হয়েছে। এই যে গেঁথে যাচ্ছে, তার মানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। প্রথম 4টে হয়ে গেছে, এবার শেষের 4টে আবার দিয়েছি। এবার কাঁটা চামচ ফুটিয়ে ফুটিয়ে দিচ্ছি, যাতে ভেতর দিকেও সেদ্ধ হয়ে যায়। কারণ আমি কম তেলে করছি। কম তেলে করলে একটু বুঝে শুনে করতে হবে, আস্তে আস্তে করতে হবে, একটু কাঁটা চামচ ফুটিয়ে দিতে হবে যাতে ভেতর দিকটা সেদ্ধ হয়, সেভাবে করতে হবে। তাহলে আমি সেভাবেই করছি। বন্ধুরা, আমি 2 পিঠেই কিন্তু কাঁটা চামচ দিয়ে কুচিয়ে দেখে দিয়েছি একটু, কারণ তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। গিয়ে দেখছেন তো, তেল একেবারেই দিইনি, প্রচণ্ড কম তেলে করা। ডিপ ফ্রাই তো হচ্ছে, শ্যালো ফ্রাই হচ্ছে, এই জন্য আস্তে করে দিয়ে কমিয়ে কমিয়ে করছি। সব পকোড়া রেডি বন্ধুরা, তুলে নিয়েছি। যে প্লেটের মধ্যে পরিবেশনের জন্য নিয়ে চলে যাচ্ছি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, আগে বানাবেন তারপরে খাবেন। এই যে আমি এখানে রেখে দিচ্ছি সার্ভিংয়ের জন্য। এই রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়া। খুব অল্প সময়ে, খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা হয়ে যায়। খেয়ে জানাবেন, বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। আমি তো ভালো আছি, ভালো থাকো, আপনার সকলে ভালো থাকুন। আর টাটা।